আরে জনাব, এগুলো দেখুন, তাজা তাজা। আপনাকে দেব জনাব? রসালো হবে নিশ্চয়। পুরো ইস্তানবুল এর চেয়ে ভালো আপেল কোথাও পাবেন না জনাব। আপনাকে দেব জনাব? হ্যাঁ, আধা সের দাও আমাকে। এখনই দিচ্ছি। চিন্তা করবেন না জনাব, ওজনে কম দেয়া অসম্ভব। পরকালের ভয় আমারও আছে জনাব, এসব আমি করি না। ব্যবসা কেমন চলছে? ভালো তো? সে কথা জানতে চাইবেন না, কি আর বলবো। জেনেচের এদের হাত একেবারেই খালি। প্রায় 3 মাস হলো ওদের কোনো রোজগার নেই, দোকান থেকে বাকি নিচ্ছে। ওরা সবাই ঋণে জর্জরিত। নেতৃত্ব দেওয়ার মতো বাদশা থাকলে তো অভিযানে যাবে। তার উপর সব সরাইখানা বন্ধ করে দিয়েছেন। পুরো 1 মাস ভিডিও কলে। ইন্টারনেট নিয়ে রবিতে নো টেনশন, কারণ 1 মাসের প্যাকে অনেক বেশি ইন্টারনেট। রবি, আমরা দিন শেষে একটু সময় কাটাতাম, তাও বন্ধ করে দিয়েছেন। অথচ নিজের ছেলে মাতাল, সেই খবর নেই। সুলতান সুলেমান এখন তামাশা করছেন। নিষ্পাপ শাহজাদা মুস্তফার সবচেয়ে সাহসী শাহজাদা বেয়াজিদকে হত্যা করেছেন। দেভলেতে আলিয়ে এখন একজন মাতাল শাহজাদার হাতে। বাহ বাবা! কোন সাহসে মহামান্য বাদশাকে নিয়ে সমালোচনা করছো এফেন্দি? মাননীয় শেখ নুরুদ্দিন বলেছেন, বাদশাহ কোনো ভুল করলে প্রজাদের তার কাজের গঠনমূলক সমালোচনা করতে হবে। এভাবে কথা বলার অধিকার তোমার নেই। এটাই সত্যি, সবার মুখে মুখেই এক কথা। সুলতান সুলেমান এই আছেন তো এই নেই। অভিযানে যাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে নামাজও পড়তে পারেন না। এসব নিশ্চয়ই কর্মফল। আল্লাহর পক্ষ থেকে ওনাকে শাস্তি দেওয়া হচ্ছে। ক্ষমা করবেন, হাতুনদের কাছেও আর যেতে পারেন না। কি বললি? অসম্ভব! আরে নির্লজ্জ, তুই কার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস তা জানিস? আমি 3 মহাদেশের বাদশাহ সুলতান সুলেমান খান। এখন সাহস থাকলে আমার চোখের দিকে তাকিয়ে আবার বল। বল! যাব না। আমি কতগুলো অভিযানে গিয়েছি, কতবার বিজয় অর্জন করেছি তা জানিস? বল, জানিস তুই? যাব না, যাব না। আমাদের এখনই প্রাসাদে ফিরতে হবে। সুলতান সুলেমান, আল্লাহ আমাকে এমন দিনও দেখালেন তাহলে। যে দেখো এই পৃথিবীর বাদশার কি অবস্থা হয়েছে। তার মুকুট, সিংহাসন, সাম্রাজ্য সব মূল্যহীন। এখন তার পরিচয় সন্তান হত্যাকারী পিতা। লাভস নিবেদিত সুলতান সুলেইমান দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।